সালামু আলাইকুম ভাইয়াপুরা, আশা করি সবাই ভালো আছো। অলরেডি তোমাদের দুইটা পরীক্ষা শেষ, বাংলা ফার্স্ট পেপার এবং বাংলা সেকেন্ড পেপার। বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের মধ্যে অনেকের ফার্স্ট পেপারে কি হয়েছে যে সৃজনশীলটা ফুললি শেষ করতে পারো না। এমসিকিউ পার্টটা যশোর বোর্ড এক্সাম্পল ধরলাম যে যেখানে এমসিকিউ পার্টটা অনেক কঠিন হয়েছে। অনেকের বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু লাস্টে রচনা ফুললি শেষ করতে পারো নাই। রিটার্ন পার্টের ওই পার্টটা নিয়ে একটু দুঃখ প্রকাশ করতেছো। আসলে কি হয়েছে না হয়েছে ওইটা নিয়ে ম্যাটার করে কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই, কারণ আমার নেক্সট পরীক্ষা হলো ইংলিশ ফার্স্ট পেপার। আমার এখন চিন্তা করতে হবে ইংলিশ ফার্স্ট পেপারে কী হবে সেটা নিয়ে, অতীত নিয়ে পড়ে থাকলে হবে না। এরপর দেখো ভাইয়ারা, আমাদের কাছে বাংলা বানায় লিখতে অনেক মজা লাগে, কারণ আমরা বাঙালি। কিন্তু আমাদের কাছে ইংলিশ যখন আসে তখন আমাদের মধ্যে একটা ভীতি কাজ করে যে আমি ইংলিশ পারবো না। পারবো না এই জিনিসটা যেন আমাদের মধ্যে না থাকে, কারণ ইংলিশও বানায় লেখা যায়। ইংলিশ বানায় লেখার ক্ষেত্রে তোমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হলো তোমার বানান ঠিক থাকতে হবে, আর একটা হলো টেন্স ঠিক থাকতে হবে। যদি এই দুইটা জিনিস তুমি ঠিক রাখতে পারো তাহলে তুমি বানায় লিখতে পারবা। আমাদের ক্ষেত্রে কি হয় দেখো, আমি বানায় লিখতেছি, আমি তখন মাথা থাকে না যে আমি টেন্স কোনটা ইউজ করতেছি। যেমন এই স্টোরিতে আমি বানায় লিখতেছি, তখন স্টোরিটা বানায় লিখতে এক পর্যায়ে আমি পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্সে চলে যাচ্ছি, তখনই আমার স্টোরিতে মার্ক চলে আসে প্রায় 0 এর কাছাকাছি, 0 বা 1 দিবে তোমাকে। তো এই জিনিসটা মাথায় রাখবা যে কিভাবে তুমি কোন টেন্স কোন প্লেসে ইউজ করতেছো। আমি তোমাকে এখন কিছু কোশ্চেন কিভাবে আসে এটা সম্বন্ধে একটু ডিসকাস করব। সেটা হলো সিন প্যাসেজ। কোশ্চেন 1 থেকে 3 এর মধ্যে আসে। এই সিন প্যাসেজটা তোমাদের প্রায় এই যে ফার্স্ট পেপার বইটা আছে ওর মধ্যে প্রায় 15-16টা সিন প্যাসেজ আমি সাজেশন তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব। ওইখানে দেখবা যে 15-16টা আছে মোস্ট ইম্পর্টেন্ট। ওর পার্টগুলো যদি তুমি ভালো করে পড়তে পারো তাহলে তুমি এই সিন প্যাসেজটা দিতে পারবা। এরপর দেখো ভাইয়েরা, উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ আর রিয়ারেন্স। এই পার্টটার মধ্যে আমি মেনলি বলবো এই রিয়ারেন্স পার্টটা বেশিরভাগ টাইমে তোমার স্টোরি থেকে চলে আসে। যে স্টোরিগুলো আছে এই স্টোরি থেকে চলে আসে, এবং এই রিয়ারেন্স পার্টের মধ্যে তুমি দেখবা যে বেশিরভাগ টাইমে তুমি ফুল মার্ক পিক করতে পারবা ইজিলি, কারণ তুমি যদি স্টোরিটা পড়া থাকে আগের। এই জন্য তোমরা স্টোরিগুলোতে জোর দেবা। আর এবং এই 3টা পার্ট উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ এবং রিয়ারেন্স, এটা বোর্ড কোশ্চেন থেকে রিপিট হতে পারে, সম্ভাবনায় 80%-এর উপরে বোর্ড কোশ্চেন থেকে রিপিট হওয়ার। তো এই 3টা পার্ট তুমি ভালো করে পড়বা। এরপর দেখো তোমার গ্রাফ অ্যান্ড চার্ট। ভাইরা, গ্রাফ অ্যান্ড চার্ট তুমি কত সুন্দর ওয়ার্ড ইউজ করতেছো এবং কিভাবে তুমি বানায় লিখতে পারতেছো এই জিনিসটা অনেক ম্যাটার করে। গ্রাফ অ্যান্ড চার্ট কখনো তোমার মুখস্থ করার জিনিস না। তারপর আমি তোমাদেরকে সাজেশনে গ্রাফ অ্যান্ড চার্টের অনেকগুলো জিনিস দিয়ে দিছি। এখন দেখো ভাইয়েরা, আমি গ্রাফ অ্যান্ড চার্ট যখন লিখছিলাম তখন আমি এরকম ইউজ করতাম। সবাই বলতো যে এটা বলতাম ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া। ফার্স্টেই বলতাম যে আমার এই চার্ট তোমাকে একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া দেয়। আমি এই ওয়ার্ডটা ইউজ করতাম। এই ওয়ার্ডটা যখন দেখতো কিছু কিছু নতুন কিওয়ার্ড যখন তুমি গ্রাফ অ্যান্ড চার্টে ইউজ করতে পারবা, তখন টিচার তোমাকে খুব ভালোভাবে একটা ট্রিট করবে। এরপর দেখো ভাইয়েরা, স্টোরি রাইটিং। স্টোরি রাইটিংয়ের কি, তুমি যদি স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে তুমি মোরাল অফ দ্য স্টোরি না দাও তাহলে তোমার একটা মেন একটা পার্টের অংশ শেষ। তাহলে স্টোরিতে মার্কগুলো তোমাকে ফার্স্টে দিবা, তারপর তোমার এই স্টোরিটা দিবা, শেষে মোরাল অফ দ্য স্টোরি দিবা। এই পার্টটার জন্য তোমার একটু মার্ক দেখো 15টা মার্ক। এই 15টা মার্ক পিক করতে হলে তোমার কিন্তু অবশ্যই তুমি এক পেজের মধ্যে স্টোরি শেষ করে দিলা, বা ছোট করে স্টোরি, আমি ভাত খাইতে গেছি, ভাত খাইলাম চলে আসলাম, এরকম টাইপ 3-4 লাইনে স্টোরিও শেষ করতে পারবা তুমি। কিন্তু তোমার ফুল স্টোরিটা যদি জানা থাকে তাহলে তুমি একটু বড় করে লিখতে পারবা। এরপর দেখো তোমার ইনফর্মাল লেটার এবং ইমেল, এটাতে 10 মার্ক। ইনফর্মাল লেটার এবং ইমেল যেটা, এই পার্টটার মধ্যে যদি তুমি নিয়ম মেনটেন না করো তাহলে তুমি দেখবা তোমার ব্রিলিয়ান্ট সাকসেস বলছে কি যে ও একটা রেজাল্ট করছে, বিলিয়ন সাকসেস রেজাল্ট করছে, তোমার এখন বিলিয়ন সাকসেস সম্বন্ধে লিখতে হবে, তার কনগ্রাচুলেশন জানাতে হবে। তুমি ওখানে কনগ্রাচুলেশন না জানায়া তুমি তার সে কীভাবে পরিশ্রম করছে কি না করছে ওই তার ইতিহাস রচনা করতেছো, তাহলে তুমি মার্ক পাবা না। তোমাকে টু দ্য পয়েন্টে পিক করতে হবে। ইংলিশে বাংলার মতো খুব বড় বড় জিনিস লিখে পেজ পুরাইলে মার্ক আসবে না। এখানে তোমার কি করতে হবে, টু দ্য পয়েন্টে প্লেস মতো যাইতে হবে। এরপর দেখো ভাইরা, আমি তোমাকে লাস্টে একটা কথা বলি, সেটা হলো এই ফুললি ইংলিশ ফার্স্ট পেপার জিনিসটা তোমার বেসের উপর নির্ভর করতেছে। তুমি কেমনভাবে তুমি টেন্স জানো, কেমন তুমি তোমার কিওয়ার্ডগুলো আছে এটা। এখন বলো ভাই আমার কোনো প্রিপারেশন নাই, এখন আমি কি করব? আমি তোমাকে এখন বলবো যে তুমি বোর্ড কোশ্চেনগুলো একটু দেখো। আমরা বেশিরভাগ টাইম ইংলিশ ফার্স্ট পেপারে বোর্ড কোশ্চেন, আমার টেস্ট পেপার খুব কম স্টুডেন্ট আছে যারা টেস্ট পেপার সলভ করছে ইংলিশ ফার্স্ট পেপার। যদি তুমি এখন টেস্ট পেপারটা সলভ করো এবং যদি তুমি আজকে দিনটা আজকে রাতটা যদি তুমি টেস্ট পেপার সলভ করো, তারপর কালকে দিনটা তুমি কি করতে পারবা, কালকে দিনে তুমি আবার তোমার মতো করে পড়তে পারবা। এখন আসো তুমি কোনটা আগে অ্যান্সার করলে বেটার হবে, কোনটা পরে অ্যান্সার করলে বেটার হবে। অ্যান্ড দেখো ভাইয়ারা, সিন প্যাসেজের এই কোশ্চেনটা তুমি টাইম কম লাগে, আগেই শেষ করে ফেলবা যদি পারো তোমার। এরপরে আসো তোমার এখানে এই 3টা পার্টের মধ্যে কোনটা আগে, যদি এই 3টা পার্টের মধ্যে রিয়ারেন্স তুমি ভালো পারো তাহলে রিয়ারেন্সটা সবার আগে দিয়ে দিবা। কারণ টিচার যখন এই পার্টটা পরে দেখবে যে তুমি এখানে 10-এ 10 পিক করে ফেলতে পারছো, তাহলে টিচার মন খুশি হয়ে যাবে। এরপরে আসবে তুমি উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ। এখন বলো ভাই আমার উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ একবারে কমন আসে না, তখন আমি কি করব? তখন ভাইয়ারা ওইখান থেকে 0 পাওয়াচ্ছে, তুমি আইসা এই ভালো করে গ্রাফ অ্যান্ড চার্টটা দেখবা। লেখার পরবর্তীতে তুমি এই জায়গায় চলে আসবে আবার
কারণ তুমি দেখবা যেটা আগে ভালো পারো ওইটা, কিন্তু এটাতে যাবা না, স্টোরি রাইটিং আর ইনফর্মাল লেটার এই দুইটাতে যাবা না, এই দুইটা সবার লাস্টে লেখা ট্রাই করবা, কারণ এই দুইটা তুমি একটু বড় করে লেখা ট্রাই করবা। কিন্তু আমি কেন তোমাকে এখন বলতে পারবো যে গ্রাফ অ্যান্ড চার্টটা কেন বলছি, কারণ গ্রাফ অ্যান্ড চার্ট কমন না আসলেও লেখা যায়, খুব ভালোভাবে লিখতে পারবা কিওয়ার্ডগুলো দিয়ে। যদি তুমি ওইটা গিয়ে স্যারের ইমপ্রেস করে ফেলতে পারো তাহলে পরবর্তী দুইটাতে তুমি মার্ক পাবা। তো স্ট্র্যাটেজি এইভাবে রেডি করবা যে আগে তোমার ভালোগুলা, তারপর তোমার খারাপগুলো, এবং সবচেয়ে বেশি যেগুলোতে লেখা এগুলো পরে আসবে। তো আগে সবসময় টিচার যখন কাগজ স্টার্ট করো, তোমার যদি প্রথম পেজে তুমি দেখো এরকম কাটাকাটি করছো, টিচার একটা তোমার প্রতি ব্যাড ইমপ্রেশন চলে আসবে। ঠিক আছে, তুমি ভালো লিখছো ভিতরে, তারপরে একটা ব্যাড ইমপ্রেশন আসবে, ছেলেটা ফার্স্টে কেন এরকম কাটাকাটি করলো। তো এই জিনিসটা মাথায় রাখবা যে তুমি যখন লিখবা তখন তোমার অবশ্যই এই কাটাকাটি জিনিসটা একটু কম করার ট্রাই করবা, খাতাটা একটু প্রেস রাখার ট্রাই করবা। ইনশাল্লাহ ভালো করবা, দেখা হবে তোমাদের সাথে বিজয়। ইংলিশ সেকেন্ড পেপার আগেও আমি তোমাদেরকে গাইডলাইন দিয়ে দিব যে কীভাবে তোমার পড়তে হবে। ইংলিশ ফার্স্ট পেপার সাজেশনটা তোমার কমেন্ট বক্সে পেয়ে যাবা।